فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وسیلہ اپنا کے لیے قادل آدم و حوا اللہ تعالی হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার জানের জান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাইয়্যিদানা مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला
मलिक जन्नत कासिम नियामत सबसे है ओ बाला नबी जी। अल्लाह 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 यासिन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी। अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा हामिद महमूद और मोहम्मद प्यारा नबी जी आए। चिल्लिया दिल मोने मोहन में चाँद सब मुखरा दिखाए नबी जी। अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह अल्लाह अल्लाह। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে রবিউস সানি মাসের চতুর্থ জুমা না জমাদুল আউয়াল না জমাদুল আউয়ালের প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ঈমানদারকে তিনটা নির্দেশ দিয়েছেন। কয়টি? তিনটি নির্দেশ দিয়েছেন ঈমানদারকে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, প্রথমত আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয়ত হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। 3 নম্বর হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিনটি নির্দেশনা আল্লাহ ঈমানদারকে এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। এই তিনটি নির্দেশনাই মানুষের জীবনের দুনিয়ার চলার জন্য মুক্তির দিশারি দিয়েছেন, মুক্তির পথ দিয়েছেন। প্রথমত আল্লাহ তাবারক ও তাআলা ঈমানদার বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা ঈমানদারের উপরে ফরজ। বিশেষ করে আল্লাহ ঈমানদারকে যা নির্দেশ দেন সেই নির্দেশগুলি পালন করাই ফরজ।
আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করেছেন তিনি বন্দার থেকে আল্লাহর বন্ধুরূপে পরিণত হয়েছেন। আল্লাহকে ভয় করা এটা বড় বড় কঠিন কাজ, কেননা চতুর্দিক দিয়ে ঈমানদারের ঈমানকে নষ্ট করার জন্য মানুষ জাতি শয়তান, জিন জাতি শয়তান নানা ধরনের জাল পেতে রেখেছে, যাতে করে ওই জালে পড়ে ঈমানদারেরা আল্লাহর ভয় তার অন্তরে উঠে যায়, অর্থাৎ তার মধ্যে যেন তাকওয়া না থাকে। শয়তানে ধোঁকা দিয়ে তাকে গুমরাহ করে ফেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বহু জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যতটুকু পারো। আল্লাহ বলেন মাস্তাতাতুম, অন্তত যতটুকু পারো আমি আল্লাহকে ভয় করো। আর এই ভয়টা শুধু দুই এক জায়গায় করলে হবে না, জীবনের সর্বক্ষেত্রে ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, যেখানেই থাকো না কেন, জাহিরি ভাবে, বাতিনি ভাবে, গোপনে, প্রকাশ্যে, যত অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহ বলেন তোমরা সর্বাবস্থায় আমি আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করেছেন তার অন্তরে কবরের কোনো ভয় নাই, মরণের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, হাসরের ময়দানের মধ্যে ভয় নাই, মিজানে ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। যারা আল্লাহকে ভয় করে না তাদের সর্ব জায়গায় ভয়। দুনিয়া তো ভয়, কবরও ভয়, মরণে ভয়, আখিরাতে ভয়, সর্ব জায়গায় ভয়। আমাদের দেশের মানুষ আমরা দেখি, যখনই যারা ক্ষমতা আসে, বাংলাদেশের ছোট্ট একটা জায়গা, এই ৬৮,০০০ বর্গ মাইলের একটা দেশ, এই দেশের মধ্যে যারা একটু কোনো একটা পদবি পেয়ে যায় সরকারি বা কোনো দায়িত্বে থাকে, দেখা যায় তাদের কত রকমের সিকিউরিটি থাকে, পাহারাদার থাকে, বিভিন্ন ধরনের আপনার তাদের ভয় থাকে, কখন না কেউ আক্রমণ করে। মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার কোনো ভয় নাই, কেননা তার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান। আমাদের দেশে দেখা যায় মানুষের ভয়েতে মানুষ তার নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সিকিউরিটি রাখে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, মানুষের ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আল্লাহ বলেন তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। তো যে মানুষগুলো আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে, তখন ওই মানুষের তার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বিভিন্ন নিরাপত্তার জন্য তারা তখন বিভিন্ন ধরনের তারা কি করে, সিকিউরিটি রাখে, নিরাপত্তা বাহিনী রাখে। আপনারা জানেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, যার ভয়েতে পুরা ওনার রাজত্বের মধ্যে মানুষ কম্পমান থাকত। একবার ওনার রাজত্বের বাহিরে
একজন ভিন দেশি বিধর্মী লোক ফারুকে আজমকে দেখতে আসলেন, যে যার ভয়েতে অর্ধ পৃথিবীর মানুষ কম্পমান। এই লোকটার রাজ দরবার কেমন জানি, কি অবস্থায় সে আছে একটু দেখি। ওই লোক আস্তে আস্তে মদিনা শরীফের মধ্যে আসলেন। যেহেতু মদিনা শরীফটা ছিল ওখানে মুসলিম জাহানের রাজধানী, ফারুকে আজম বসবাস করছেন মদিনা মনোয়ারায়। তো লোকটা এসে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলেন যে ফারুকে আজম ওনার রাজ দরবার কোথায়, একটু বলতে পারেন? যেহেতু সে ভিন দেশের মানুষ, অন্য দেশের মানুষ, তিনি বললেন, ওই যে লোকটার কাছে প্রশ্ন করলেন সেই লোকটা বলেন, তোমার বাড়ি কোথায়? বলল অমুক দেশে বাড়ি। এই জন্যই তুমি প্রশ্ন করতেছ। ফারুকে আজমের কোনো রাজ দরবার নাই। ফারুকে আজমের রাজ দরবার হলো মসজিদে নববীর মিম্বর। মসজিদে নববীর মিম্বর, এই ছাড়া ওনার কোনো আর রাজ দরবার বলতে কিছুই নাই। তো তখন ওই লোকটা বললেন, ফারুকে আজমেরকে আমি এখন কোথায় পাবো একটু বলো। তখন গেলেন, এখানে মসজিদে পেলেন না। তারপরে খোঁজাখুঁজি করতে লাগলেন, লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, ফারুকে আজমকে তোমরা কি দেখছো, কোথায় আছে? এভাবে জিজ্ঞাসা করতে করতে একজনে বললেন যে হ্যাঁ, আমি দেখলাম কিছুক্ষণ পূর্বে ফারুকে আজম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ফারুকে আজমের খোঁজে অনেক দূর গেলেন। সৌদি আরব, মদিনার মনোয়ারার ওসব দেশের মধ্যে তো অধিকাংশ হলো মরুভূমি। এখন তো কিছু রাস্তাঘাট, ওই সময় তো 1500 বছর পূর্বে তো সেই সময় রাস্তাঘাটও ছিল না তেমন, বালুর দেশ। তো উনি যেতে যেতে দেখলেন ফারুকে আজমকে, যে তিনি মরুভূমির রাস্তার পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে তিনি একটা ইটের মধ্যে মাথা রেখে তিনি আরামে ঘুমাচ্ছেন। ওনার যে তলোয়ারটা ছিল ওটা গাছের ডালের মধ্যে ঝুলানো অবস্থা আছে। কোনো পাহারাদার নাই, কোনো পাইক পেয়াদা বলতে কিছুই নাই। নির্বিঘ্নে আরামে তিনি একটু ওখানে আরাম করতেছেন, রেস্ট নিতেছেন, রাষ্ট্রীয় কাজে ক্লান্ত হয়ে গেছেন। দুনিয়া ওই ভিন দেশের লোকটা বিধর্মী, সেই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। যার ভয়েতে অর্ধ পৃথিবীর মানুষ কম্পমান, কোনো অন্যায় কাজ করতে সাহস পায় নাই, রাষ্ট্রের নিয়ম কানুন অনুযায়ী চলছে, সেই লোকটা আজকে এভাবে নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছেন। তখন সে লোকটা ভাবলো এটাই, যে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার হৃদয়ের মধ্যে অন্য কারো ভয় থাকতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার অন্য ভয় থাকতে পারে না। যেহেতু আল্লাহ নিজে বলতেছেন, ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করো না। ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে অন্য কাউকে নয়, আমি আল্লাহকে ভয় করো। নির্দেশ কার? মুমিন তো আল্লাহকে ভয় করবে, আর অন্য কাউকে ভয় করবে না। যেহেতু যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে অন্য কিছুর ভয় থাকতে পারে না। আজ এই কোরআনে পাকে বারবার এই জন্যই আল্লাহ বলতেছেন ইমানদারকে, যে আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করলে কি হবে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের কোনো
তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, কোনো ভয়ও থাকবে না, যেহেতু সে তো পূর্ণাঙ্গ রূপে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। আজ আমাদের অন্তরে সত্যিকার রূপে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের শুধু জিন্দেগির মধ্যে ভয় আর ভয়, ভয় আর ভয় চলছে, আমাদের জীবনে শান্তি নাই। তো আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের প্রত্যেকের কর্তব্য হবে সদা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। যেহেতু আল্লাহ নিজে বলতেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের থেকে নিকটে আছি। আছে না নাই? আল্লাহ আছেন, আল্লাহ আমার ওয়াকিল, আল্লাহ তিনি আমার কাছে আছেন, অনেক কাছে, শাহরগের থেকে আরো বেশি নিকটে আছেন। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সর্বাবস্থায় ভয় করা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঈমানদারকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার তোমাদের কি কাজ? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। এখানের মধ্যে এক শ্রেণীর মুনাফিক রয়েছে, তারা মৌলানা নাম দিয়ে সুরত ধরে, শায়েখ নাম ধারণ করে, তারা ফতুয়াবাজি করে, উসিলা ধরা শিরক। আর এই আয়াত যে আপনাদের সামনে পড়েছি, এখানে তারা উসিলাকে বলতেছে এটা নেক আমল। মনে রাখতে হবে, এক শব্দের মাঝে যদি ওয়া শব্দ ব্যবহৃত হয়, এরপরে সামনের শব্দটার সাথে ওয়া ব্যবহার করার কারণে, মধ্যখানে ওয়া বসার কারণে দুই পাশে যে দুই পাশে দুই শব্দ রয়েছে, এটা একটা আরেকটার বিপরীত, যেটাকে বলা হয় তাগায়ুর বিজাত। একটা যেমন আমি এবং তুমি, আমি একটা পার্সন, তুমি আরেকটা পার্সন, মধ্যে দিয়ে এবং শব্দ ব্যবহার করা হয়েছে, এবং দিয়ে পৃথক করা হয়েছে। ঠিক আল্লাহ এরকম ভাবে কোরআনে পাকে যেখানে ওয়া শব্দ ব্যবহার করেছেন, সেখানে সামনে এবং পিছনের শব্দ পৃথকীকরণ করে দেওয়া হয়েছে। তো তাকওয়া হলো নেক আমল, তাকওয়াটা নেক আমল। আর এরপরে আল্লাহ বলেন ওয়াবতাগু, ওয়া শব্দ ব্যবহার করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা এবং তোমরা উসিলা তালাশ করো। উসিলা আরেকটা জিনিস, উসিলা তাকওয়া আর উসিলা বিপরীত জিনিস। তাই এখানে উসিলা, এখানে নেক আমল শব্দ ব্যবহার হবে না। উসিলা মানি মাধ্যম। সেই মাধ্যমটা কি? আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা ধরো, উসিলা তালাশ করো। সেই উসিলা হলো বিভিন্ন ধরনের উসিলা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আলমে খালকের মধ্যে আল্লাহ কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, কুন বললে সাথে সাথে যা বলবেন তাই হয়ে যায়। আলমে খালক আর হলো আলমে আমর। আরশ আজিমের উপরে হলো আলমে আমর, আরশ আজিমের নিচে হলো আলমে খালকের জগৎ। এই আলমে খালকের জগতের মধ্যে
যা কিছু আল্লাহ ৮০,০০০ মখলুকাত সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা ভায়ার মাধ্যমে সৃষ্টি করেছেন। ভায়ার মাধ্যমে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে মানুষ যে সৃষ্টি আল্লাহ করছেন, সেখানের মধ্যে মা বাপের উসিলার মাধ্যমে সন্তান জন্ম হয়। দুনিয়াতে আমরা অনেক কিছু উসিলার মাধ্যমে, যেমন আমি কথা বলছি, আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পান মাইকের উসিলায়। ঠান্ডা অনুভব করছি, এর ঠান্ডাটা অনুভব হচ্ছে ফ্যানের বাতাসের উসিলায়। বিভিন্ন ধরনের এমন কোনো কাজ নাই যেটা একটা ভায়ার মাধ্যমে আমাদের দুনিয়ার মধ্যে কাজ সম্পাদন না হয়। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভায়া লাগে, উসিলা লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন আমাদের রিজিক দাতা। বিশ্বাস হয়? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরে হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিয়ে রাখেন। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। এখন আল্লাহ আমাদের রিজিক দাতা। এখন আপনি যদি মসজিদে এসেছেন যে আমি জুমার পরে বসে থাকবো, দুপুরের বেলা আমার সামনে আল্লাহ লাঞ্চ পাঠিয়ে দিবেন মসজিদের মধ্যে, আমি এখানে বসে থাকবো, আসবে এখানে খানা। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রিজিক দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি বলেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের বসার কোনো অধিকার নাই, যাও তোমরা বেরিয়ে যাও, আমি আল্লাহর রিজিকের ফজলের তালাশে। কথা বলেন, ঘরে যাবেন, খানা চাইবেন, স্ত্রী থাকলে স্ত্রীর কাছে, মা থাকলে মার কাছে খাওয়া যাবেন। তো ওর রিজিক তো দিচ্ছেন আল্লাহ, চাইতেছেন কেন? তা আল্লাহ ওদের মাধ্যমে আপনার রিজিক রাখছেন। কথা বলছেন না? প্রত্যেকটা এরকম ভায়া, এটাকে বলো উসিলা। যেমন আদম আলাইহিস সালাম ৩৫০ বছর ধরে কান্না করতেছেন, আল্লাহ আমি গন্ধম খেয়েছি, তুমি না করেছো, আমি খেয়েছি, এবার আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কথার ডাকে সাড়া দেন নাই। এত কান্নাকাটি করছেন যে পৃথিবীর সমস্ত মানুষের কান্নার চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের ৩৫০ বছরের কান্নার পানি আরো বেশি হবে ওজন। এত কান্না করছেন, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ তার ডাকে সাড়া দেন নাই। একদা আল্লাহ তার অন্তরের মধ্যেই একটা খেয়াল জাগ্রত করে দিয়েছেন। সেই খেয়ালটা কি? আদম আলাইহিস সালাম এর মধ্যে ওই খেয়াল আসলো যে এত বছর ধরে কান্না করতেছি, আল্লাহ শুনে নাই। তখন তিনার খেয়াল আসলো, ওনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, করার পরে তিনি আরশ আজিমের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমা লেখা আছে। তিনি ভাবলেন, আল্লাহর নামের সাথে যার নামটা লিপিবদ্ধ আল্লাহ করে রেখেছেন, নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দের লোক। তাই তিনি আদম আলাইহিস সালাম ভাবলেন যে ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেখি এবার ফরিয়াদটা আল্লাহ শুনে কিনা। যখনই আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের, আমাদের নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে তুমি ক্ষমা করে দাও, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আদম, তুমি যার উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, আমি তাকে তো এখনো দুনিয়াতেই পাঠাই নাই, তুমি চিনলা কিভাবে? তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশ আজিমে তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম দেখেছি, তাই আমি ভাবলাম নিশ্চয়ই তিনি তোমার কাছে অনেক প্রিয়, তাই তার নাম নিলাম। আল্লাহ এবার বলেন, এ আদম শুনো,
যার উসিলা নিয়ে আমার কাছে তুমি দরখাস্ত করেছো, যদি 350 বছর পূর্বেই তার নাম নিতা তাহলে আমি তখনই তোমার ক্ষমা করে দিতাম। আর একটা জেনে রাখো, আর আল্লাহ বলেন, এ আদম জেনে রেখো, তুমি যার উসিলা নিয়ে ক্ষমা চাইছো তাকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না। লাউলা লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারাতুর রুবুবিয়্যাহ। যার সৌজন্যে আমি দুনিয়া সৃষ্টি করেছি, 7 আসমান সৃষ্টি করেছি, যার যার যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আমার নিজের ক্ষুধাইত্যই প্রকাশ করতাম না। যাই হোক, তো যখন আল্লাহর নবীর উসিলা নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তার ফরিয়াদকে কবুল করলেন। তো আমাদেরকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর মাহবুব যিনি, সেই মাহবুবের উসিলা নিয়ে চাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। যে কোনো একটা উসিলায় কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার বান্দাদেরকে ছোট্ট একটা যদি একটা মাধ্যম পান, সেটার মাধ্যমেই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। অনেক এমন আছে, তো যেমন এক হাসরের ময়দানে নেকি বদিন মাপ দেওয়া হবে, এক বান্দার নেক এবং গুনাহ দুটোটা পাল্লায় রাখা হবে, সমান সমান দুটোটা। নেক যতটুকু করছেন আর গুনাহ যতটুকু করেছেন, পাল্লা সমান সমান। তো যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে তো তার ঠিকানা হবে। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার একটু এজাজত দেও, দেখি কোনো একটা নেক আমি কারো কাছ থেকে পাইনি। আল্লাহ সুযোগ দিবেন। তো এরপরে ওই বান্দা তার মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, ভাইয়ের কাছে, স্ত্রী পরিবার, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কাছে যাবে, সবাই ফিরিয়ে দিবে, কেউ একটা নেক দিয়ে তাকে সাহায্য করবে না। বিমুখ হয়ে যখন আল্লাহর দিকে আবার রওনা দিলেন, প্রতিমধ্যে একজনের দেখলে, একজনের ডাক দিলেন, ভাই তোমার চেহারাতে এত পেরেশান, এত কান্না, কি কারণে, কি হয়েছে? তো ভাই আমার একটা নেক পাইলে আমি পার হয়ে যেতে পারি। আমি কত আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ একটা নেক দিয়ে আমাকে সাহায্য করলো না, এই জন্য আমি পেরেশান। তখন ওই লোকটা বলা, দেখো ভাই আমি জীবনে গুনাহ করছি, তো একটা শুধু নেক করছি, তা আমি তো এমনি জাহান্নামে যাব, যাও তুমি আমার নেকটা নিয়ে জান্নাতে চলে যাও। এই যে একজনের প্রতি একজনের দয়া করেছেন, দয়া করার কারণে আল্লাহ বলেন, দুনিয়াতে যে বান্দা যার উপরে দয়া করবে আল্লাহ তার উপরে দয়া করবে। যখন সে নেকটা নিয়ে আসলেন আল্লাহর কাছে, আল্লাহ বলেন, কি কে দিল তোমাকে এই হাসরের ময়দানে নেক দিয়ে সাহায্য করলো? আল্লাহ কেউই তো দিল না, আমার আত্মীয় স্বজনে, কিন্তু তোমার একটা বান্দা পথের মধ্যে দেখা হয়েছে আসার সময়, সে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করলো। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতা যাও আমার ওই বান্দাকে ধরে নিয়ে আসো আমার কাছে, যে তাকে সাহায্য করলো একটা নেক দিয়ে। যখন আনা হলো, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কে নেক দিয়ে সাহায্য করছো? কেন? আল্লাহ আমি তো গুনাহ করছি, একটাই নেক করছি, তো আমি যখন জাহান্নামেই যাব আমার গুনার কারণে, তোমার একটা বান্দা বিপদে পড়ে গেছে, একটা নেক দিয়ে আমি তার সাহায্য করছি যাতে সে জান্নাতে যাইতে পারে। আল্লাহ এই যে বান্দার দয়া, বান্দার প্রতি দয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ বলেন, যা এ আমার নেককার বান্দা, তুমি জান্নাতে যাও, সাথে করে
এই গুনাহগার বন্দাকেও তুমি নিয়ে যাও জান্নাতে, যে তোমাকে একটা নেক দিয়ে সাহায্য করছে। তো এই যে একটা উসিলা, একটা ভালো কাজ করেছেন, ওকে একটা নেক দিয়ে সাহায্য করছেন, এই একটা ক্ষুদ্র একটা উসিলা, একটা মাধ্যম সে করলো, ভালো কাজ করলো, যার জন্য তাকে দিয়ে দিলেন জান্নাতে। এরকম অনেক অনেক ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অনেক সময় অনেক কিছু পার হয়ে যায়, বেড়া পার হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে মাধ্যম তালাশ করো। সেই মাধ্যম বিভিন্ন ধরনের মাধ্যম হতে পারে। যেই কাজ করলে আল্লাহ খুশি, ওটাই, ওই মাধ্যমে আপনাকে বেড়া পার করে দিতে পারে। আল্লাহ রসুল খুশি। যেমন আল্লাহ নবীর কাছে এক জন্মান্ধ অন্ধ ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা 2 চক্ষু অন্ধ, আপনাকে না দেখে, অন্ধ চক্ষুতে আপনাকে না দেখে আপনার কথা শুনে আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাফিউল বালা, রোগ কে সাফা করনে ওয়ালা। ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বদরের যুদ্ধে এক সাহাবী যুদ্ধ করতেছেন, শত্রুর তলোয়ারের আঘাতে তার চক্ষুটা বের হয়ে গেছে। সাহাবী তার চক্ষুটা নিয়ে রাসূল পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, চক্ষু বের হয়ে গেছে, যুদ্ধ করতে পারছি না। নবী বললেন, আসো সামনে। আসলেন, তার চক্ষুটা হাতে নিলেন, নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যথাস্থানে, তার চক্ষু যেখানে ছিল সেখানে যথাস্থানে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে ভালো হয়ে গেছে। তো সাহাবায়ে কেরামেরা দেখতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চাইবেন আল্লাহ তাই করে দেবেন। তো অন্ধ ব্যক্তিটা বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা দেন, ভালো হয়ে যায়, একটু দোয়া করেন, একটু ব্যবস্থা করেন। আল্লাহ নবী বলেন, দেখ, অন্ধ চক্ষু নিয়ে তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে জান্নাতে অমুক অমুক অনেক এক্সট্রা ইবাদত নিয়ামত দিবেন। কিন্তু অন্ধ চায় চোখ, তার মন মানে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতেই চোখ চাই। তার উদ্দেশ্য হলো আল্লাহর হাবিবকে সচক্ষে দেখা। আল্লাহ নবী বলেন, যাও। ইচ্ছা করলে নবীর সাথে তাতে হাত মুবারক বুলিয়ে দিতেন, চক্ষু ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের জমানার মধ্যে ওই সময় কুষ্ঠরোগ যাদের হইতো, এটার কোনো চিকিৎসা ছিল না। ঈসা আলাইহিস সালামের সামনে আসতেন, ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠরোগীর সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। মাটির পাখিকে ফু দিলে সাথে সাথে জিন্দা হয়ে যেত, এটা তার মুজিজা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এটাই, তার নবুয়তের জবানে পাকে যা বলেন তাই হয়ে যায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। তো আল্লাহ নবী যে করলে অন্ধ ব্যক্তির চক্ষুটা হাত বুলিয়ে ভালো করে দিতে পারতেন, যেমনি ভাবে বদরের যুদ্ধে সাহাবীর চক্ষু ভালো করে দিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, তিনি জানেন তার উম্মতের মধ্যে কিছু মুনাফিক আসবে, যেগুলো মানুষের ঈমানকে নষ্ট করবে, এই উসিলা ব্যাপারে ফতুয়াবাজি করবে। এখন যেমনি ভাবে ওয়াহাবি সালাফিরা করে থাকে, উসিলার ব্যাপারে তারা বলে উসিলা ধরা শিরক। অথচ তারা বিভিন্ন তাদের প্রতিষ্ঠানের জন্য, বিভিন্ন সংগঠনের জন্য বেদিনের কাছে পর্যন্ত হাত পাতে। তো এই হাত পাতাটাও তো বেদিনের কাছে এটা একটা উসিলা। তো সেই অন্ধ সাহাবীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমি একটা আমল দেই, এই আমলটা তুমি যে করো, সে আমলটা যে করো আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিবে। আল্লাহ নবী বলেন, তুমি বাড়িতে যাও, ওযু করো,
তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমি নবী যেভাবে বলি ওইভাবে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। সুবহানাল্লাহ বলেন না? সেই ফরিয়াদটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রহমতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা হাযি লিতুকলি আলী আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া। লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন তুমি এভাবে দোয়া করো, হে আল্লাহ আমি আপনার দরবারে সুয়াল করতেছি, আপনার দরবারে আমি ফরিয়াদ করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও আল্লাহ তোমার দরবারে আমি সুয়াল করতেছি, ফরিয়াদ করতেছি বিনবিয়িকা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে। এটা উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের মধ্যে হাদিস, সহিহ হাদিস। তো আল্লাহর নবী নিজে শিক্ষা দিচ্ছেন উম্মতকে যে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, দুনিয়াবি নিয়ামত হোক আখিরাতের নিয়ামত হোক, তোমরা আমি নবীর উসিলা নিয়ে চাও। তো আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আর নবীও নিজে বলতেছেন উম্মতকে যে আমি নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো। তো আজকালকার মুনাফিকেরা আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, ফতুয়াবাজি করে, উসিলা ধরা শিরক। নাউজুবিল্লাহ বলেন। যেই মৌলবী ফতুয়া দিচ্ছে উসিলা মানা শিরক, ওই নবীর জন্মটাও শিরক। যেহেতু এই মৌলবীর জন্মই হতো না মা বাপের উসিলা ছাড়া। হ্যাঁ, এই মৌলবীর জন্মই হতো না মা বাপের উসিলা ছাড়া। মা বাপের মিলনের মাধ্যমেই তো তার দুনিয়াতে আসার ব্যবস্থা হয়েছে। উসিলা কোনটা না কাজ আছে? উসিলা সব কাজের মধ্যে, বললাম না আলমে খালকের মধ্যে যা কিছু আছে এগুলো সব কিছু মানুষ সৃষ্টি জগতে যা কিছু, এগুলো সব ভায়ার মাধ্যমে, উসিলার মাধ্যমে হচ্ছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমরা উসিলা তালাশ করো। আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার রওজা পাক আমি নিজে জিয়ারত করে এসেছি বগদাদ শরীফের মধ্যে। সেই ওনার রওজা পাকে সুন্দর গম্বুজ, বড় আলিশান মাজার শরীফ বগদাদ শরীফের মধ্যে। তো হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন মাসালা লিখতে গিয়ে যদি সমাধান না পেত, তখন তিনি দৌড়ে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে যাইতেন, মাজারে যাইতেন, যাইয়া সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তেন। তারপরে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসিলা নিয়ে তিনি আবার মাসালা লেখার জন্য যখন শুরু করতেন, সাথে সাথে মাসালার সমাধান তিনি পেয়ে যেতেন। তো মাযহাবের ইমামগণের আকীদা হলো উসিলা ধরা জায়েজ। আল্লাহর নবীও শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য তোমরা উসিলা ধরো। আল্লাহ বলেন তোমরা উসিলা তালাশ করো। সমস্ত আউলিয়া কেরামেরা উসিলার বিশ্বাসী। বর্তমান যুগে সালাফি ওয়াহাবি মৌলবীরা উসিলার বিরোধী। তো এরা আসলে মুসলমান নয়, এরা হলো ইহুদি নাসারাদের দালাল, ভিতরে ভিতরে বেঈমান। তাই তারা উসিলা বিশ্বাস করে না। তো যারা ইমানদারকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা,
ইমানদারকে আল্লাহ বলেছেন তোমরা উসিলা ধরো, উসিলা তালাশ করো। বেঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই, মুনাফিককে বলে নাই। তাই মুনাফিকের তো এটার বিরোধিতা করবে। ইমানদারকে আল্লাহ বলেছেন তোমরা উসিলা তালাশ করো। এরপরে আসেন 3 নম্বরের নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর রাহে জিহাদ করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সফলতা চাই কি চাই না? দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা কিসে আসবে? আল্লাহ বলেন জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোর বলেন, কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। জিহাদের মাধ্যমে আমার উসিলা আপনার সফলতা আসবে। এই জিহাদ 2 প্রকার। একটা হলো দিন, আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ, আর একটা হলো নফসে আম্মারাকে মারার জন্য জিহাদ। নফসে আম্মারা, আপনার দেহের মধ্যে যে নফসে আম্মারা রয়েছে, এই নফসে আম্মারাটার কাজ হলো মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করা। এই নফসে আম্মারাকে বিরুদ্ধে যে জিহাদটা, এই জিহাদটা হলো জিহাদে আকবর। জিহাদে ছোট জিহাদ, আকবর কি বড় জিহাদ, কি বড় জিহাদ। আর আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদ, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে অস্ত্র ধরে যে জিহাদ করা হয়, সেই জিহাদ হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। বলে আফসোস, যেই কাজে সফলতা আসবে, আল্লাহ কোরআনে বলতেছেন আজকে সেই সফলতা কাজের মধ্যে আমরা ছোট জিহাদও নাই, বড় জিহাদও নাই। তো সফলতা আসবে কোত্থেকে? সফলতা আসার জন্য তো আমাদেরকে জিহাদ করতে হবে। কোনো না কোনো একটা জিহাদ তো আমাদেরকে করতে হবে। হয় জিহাদে আকবর করতে হবে, না হয় জিহাদে আসগর করতে হবে। হাদিস শরীফে রয়েছে, বুখারী শরীফের হাদিস, আফজালুল জিহাদে কালিমাতুল হককে ইনদা সুলতানিন আজ্জার। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে, জালিম শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। সহিহ বুখারী শরীফের হাদিস। তো আমরা এটার মধ্যে নেই, কোন জিহাদে নাই। আমাদের কাম সুবিধাবাদী মুনাফিকি। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো এই মুনাফিকি চরিত্র যদি থাকে, না দুনিয়াতে সফলতা আসবে, না আখিরাতে সফলতা আসবে। কোন জায়গায় সফলতা নাই। সফলতার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজটা হলো আল্লাহর রাহে জিহাদ। আজকে বাংলাদেশের মধ্যে জালেম যারা প্রশাসনের মধ্যে রয়েছেন, দেশ চালাচ্ছে যারা, এরা হলো সবচেয়ে বড় জালেম। এই জালেমেরা শুধু জুলুম আর জুলুম করছে। বৈষম্য বিরোধী আন্দোলন হলো 2024 সালে, সেই জুলাই আগস্ট, সেই বিলে এখন বর্তমানে দেখা যায়
বিগত সরকার থেকে এই সরকারের আমলে বৈষম্যটা সবচেয়ে বেশি, আরো বৈষম্যর শেষ নাই। আজকে দেখেন এই পর্যন্তই বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এ দেশে শতকরা প্রায় ৮০% সুন্নি মুসলমান, তরিকতপন্থী মুসলমান আছে না নাই? কোনো একটা দরবারের সাথে, কোনো একজন পীরের সাথে, কোনো না কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, মুরিদ হোক, বিভিন্ন দরবারের আছে। ১২,০০০ দরবার বলে, ১২,০০০ দরবারের সাথে যে কোনো দরবারের সাথে যে কোনো লোক, কোনো না কোনো লোক তার সম্পর্ক রয়েছে। আজকে এই ১-১.৫ বছর হয়ে যাচ্ছে এই সরকার আসার পর থেকে যত সিদ্ধান্ত নিচ্ছে, এই তরিকতের তাসাউফে পন্থীর বিশ্বাসী যারা, তরিকতপন্থী সুন্নি পন্থী যারা, আজ পর্যন্ত এদের থেকে সংস্কারের বেলায় হোক, দেশের বেলায় হোক, কোনো বেলায় হোক, আজকে তারা কি করতেছে? সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে। এই স্বাক্ষরের মধ্যে নাম সর্বত্র কতগুলি লোক দলকে নিয়ে তারা সেটা স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সেগুলো তারা সেই জুলাই সনদ তৈরি করতেছে, স্বাক্ষরের দিবস ঠিক করতেছে। ৩৩টা নিবন্ধিত দল নির্বাচন কমিশন থেকে, এর মধ্যে সুন্নি সংগঠন রয়েছে অনেকগুলো নিবন্ধিত। কোন দলকে, কোন সুন্নি জামাতের কোন প্রতিষ্ঠানকে তারা কোনো ব্যাপারে দাওয়াত দেয় নাই, পরামর্শ নেয়নি। এমনি ভাবে সর্ব জায়গায় আজকে হক পন্থীদের, সুন্নিয়তের পক্ষে যারা, তাদের বিরুদ্ধে তাদের কাজ। তো সবচেয়ে বড় জালিম হলো তারা, সবচেয়ে বড় জালিম তারা। এই জালিমদের বিরুদ্ধে আমার জিহাদ প্রায় সময় চলছে। এই জালিমদের বিরুদ্ধে জিহাদ সব সময় চলছে এবং ইনশাআল্লাহ চলতে থাকবে। তো এই জালিম, তো জিহাদ, এদের বিরুদ্ধে কথা বলাও একটা বড় জিহাদ। তো সাহাবায়ে কেরাম যখন দ্বীন কায়েমের জন্য কাফেরদের সাথে জিহাদ করার পরে ঘরে আসতেন, তখন তারা বলতেন, ইতিপূর্বে আমরা ছোট জিহাদে লিপ্ত ছিলাম, এখন জিহাদে আকবরের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। শত্রুকে দেখে দেখে শত্রুর আক্রমণকে মোকাবেলা করা, এটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। আর এমন একটি শত্রু আমাদের জন্য রয়েছে, যেই শত্রুর ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবেই জানবে। সেই দুশমনের সাথে আমরা একজন মুমিন ইমানদার সদা সর্বদা জিহাদ করে যাচ্ছে, কিন্তু এই শত্রুকে আমরা চোখে দেখি না। চোখে দেখি? শয়তানকে আমরা চোখে দেখি, কিন্তু ইমানদারেরা তার বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। শয়তান বলতেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করো, আর এই শয়তানের বিরুদ্ধেই, এই নফসের বিরুদ্ধেই আমাদের ইমানদারেরা জিহাদ করে তার বিপরীত কাজ করে যাচ্ছে, যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি, নফসের বিপরীত। এভাবে এক নফসের বিরুদ্ধে জিহাদ সারা জীবন করে গেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা। আর আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রেখেছেন, আল্লাহর ওলি তাদেরকেও শিক্ষা দেয়, তরিকতের যে শিক্ষাটা, এটাই হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। এটাই হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, এটাই তাসাউফের শিক্ষা।
এই শিক্ষাটাই তরিকতের মাশায়েখগণ দিয়ে থাকেন তার মুরিদ ভক্তদেরকে। নফসের বিরুদ্ধে জিহাদ আমাদেরকে করতে হবে। এই জিহাদটা হলো জিহাদে আকবর। আর এই জিহাদে যারা কামিয়াবি হয়েছেন তারাই সফলতা লাভ করেছেন। তারাই কি করেছেন? সফলতা লাভ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ব্যাপারে কোরআনে পাকের ইরশাদ করেন যে তাদের আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। হ্যাঁ, তো এই যে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার পরে যখন জিহাদে আপনি কামিয়াবি হবেন, নফসে আম্মারাটাকে আপনি দমন করতে পেরেছেন, তখনই আপনার মাঝে সবল হয়ে উঠবে নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। যে নফসে মুতমাইন্না আল্লাহ রসুলের তাবেদার থাকবে, সদা সর্বদা আল্লাহ রসুলের পথে মতে চলার উৎসাহিত দিবে। আর এর অধিকারী যারা হয়েছেন এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে আল্লাহ বলবেন কিয়ামতের দিবসে, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, তোমরা আমার মাহবুব বান্দাদের সাথে জান্নাতে চলে যাও। এটাই তো হলো একজন ঈমানদারের সবচেয়ে বড় সফলতা। এবং সেই সফলতাটাই দুনিয়ার মধ্যে তাকে জিহাদের মাধ্যমে অর্জন করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। একদিকে ঈমানদারেরা নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করবে, জিহাদে আকবর। আর অন্যদিকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রসুলের দুশমনের বিরুদ্ধে জিহাদ করে তারা সফলতা লাভ করবেন আপনার গাজী হিসাবে। আল্লাহ কবুল করুন। আমাদেরকে দোনো জিহাদি করে যেতে হবে, জিহাদে আজগরও করতে হবে, জিহাদে আকবরও করে যেতে হবে। আল্লাহ কবুল করুন। তাই আজকের আলোচনা শুধু এটুকুর মধ্যে ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, এবং তোমরা আল্লাহর রাহে জিহাদ করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ এই আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন